السلام عليكم ورحمة الله وبركاته ভালো আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তবে রাত গভীর হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করব না, অল্প আলোচনা, আমল করতে হবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي قسم بالموت رقاب الجبابرة وكسر به ظهور الكاسرة وقصر به آمال القياصرة وجعل الموت مخلصا للأتقياء وموعدا في حقهم للقاء فله الإنعام بالنعم المتظاهرة وله الانتقام بالنقم القاهرة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ذو المعجزات الظاهرة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أولي الكمالة الباهرة وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري اے دل شاد من ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھولتا بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে এই শীতকে উপেক্ষা করে আরামের বিছানাকে ত্যাগ করে সুন্দর গদিময় বিছানাকে ত্যাগ করে নশ্বর ক্ষণস্থায়ী জীবনের মোহ মায়া মমতাকে ত্যাগ করে অস্থায়ী জগতের সমস্ত কল্যাণকর কাজগুলোকে পরিহার করে আখিরাতের কল্যাণময় কাজ বয়ে আনার জন্য পরকালীন জীবনে
আখিরাতের জীবনে সঞ্চয় করার উপলক্ষে সেই নিয়তে কোরআন এবং হাদিসের আলোচনা করা, সেই সাথে আমলের নিয়ত ধৈর্য ধারণ করে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান স্রষ্টার দরবারে হৃদয় থেকে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, মুরব্বিয়ানে এজম, দূর দূরান্ত থেকে আগত দিন দরদি, কোরআন পাগল, ইসলাম পাগল, ইসলাম ভাবাপন্ন মন মানসিকতা নিয়ে আমাদেরকে এই মঞ্চে যে আল্লাহ রাব্বুল আলামিন বসার সুযোগ দিয়েছেন, আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার সম্মুখে উপবিষ্ট দিনদার, ইমানদার, কোরআন পাগল মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের কণ্ঠের আওয়াজ শুনছেন, এলাকার স্নেহময়ী, মমতাময়ী, পর্দানাসিনা, ধার্মিকা, গৃহে কর্মে ব্যস্ত থাকা আমার মা ও বোনেরা, আমরা সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের অনেক তথ্যমূলক আলোচনা, বিভিন্ন ওলামায়ে দ্বীনদের সুমধুর কণ্ঠ থেকে আমরা সকর্ণে শ্রবণ করেছি। আল্লাহ চাহে তো আরো 2-4টি কোরআন হাদিসের আলোচনা করার মানুষে আমার মতো একজন নগণ্য গোলাম আল্লাহ পাক এখানে বসার তৌফিক দিয়েছেন রাত্রি 1টার পরে। কয়টার পর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, সামান্য এই গোলামকে, যাতে করে আমাদের পুরা মুসলিম উম্মার কল্যাণ বয়ে আনে, আমলের জজবা তৈরি করে দেয়, আখিরাতের সঞ্চয় করার জজবা যেন আল্লাহ পাক আমাদের মধ্যে তৈরি করে দেয়, এটির জন্য আমার মহান স্রষ্টা আমাকে দান করে, সকলে বলেন আমিন। রাত্রি গভীর, ঠিক কিনা? মানুষের কাছে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে, বলতে পারেন কি? বলতে পারেন? বলছে ঘুম। সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। সবচাইতে মূল্যবান সম্পদ কি? সময়। এই সময়টাই সবচেয়ে অপচয় করে দিই আমরা, সবচেয়ে অপচয় করে দেয় মূল্যবান জিনিসটাই, ঠিক কিনা? চার দোকানে বসে, বন্ধুর আড্ডায় বসে, অহেতুক মঞ্চে বসে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যদিও রাত্রি 1টা, এরপরেও এমন একটি মূল্যবান জায়গায় আল্লাহ পাক বসার সুযোগ করে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর এইটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে রাত্রি 10টার পরে আমি মঞ্চে উঠি। রাত্রি যত গভীর হয়ে যায়, কণ্ঠ কি হয়ে যায়? ভারী হয়ে যায়। আমরা তো 2-4 দিন পর পরে আমাদেরকে আলোচনা করতে হয়। তো এর মধ্যে আরেকটি কথা হচ্ছে, আমার পূর্ব একটা পরিচয় আছে, সেটি হলো আপনাদের এখানে এই কলোনি মসজিদে, রুহুল আমিন ভাইদের এই কলোনি মসজিদে আমি দীর্ঘ 7 থেকে 8 বছর খতমে তারাবি এখানে পড়েছিলাম। 26-27 বছর হবে। ছোটবেলা, এখন তো বুড়া হয়ে গেছি, ঠিক কিনা? তা আমি মনে করি আসলে আপনাদের সঙ্গে আমার একটা ভালোবাসা আছে, ঠিক কিনা? যদিও রাত্রি গভীর, যতটুকু আল্লাহ আলোচনা করার সুযোগ দেয় আমি করবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তো এখানে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, এই বাগানটা কেমন? বলে একজন রহমতের ফেরেশতা তার কাঁধে, তার কাঁধে, তার কাঁধে, এভাবে করে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতা এক জায়গায় একত্রিত হয়ে পুরো মাহফিলের প্যান্ডেলকে পরিবেষ্টিত করে নেয়। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা জিজ্ঞাসা করে, ফেরেশতাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, এখানে যারা
বসেছে তারা কি আমাকে কোনদিন দেখেছে? ফেরেশতারা বলে, হে রব, আপনাকে তো কোনদিন দেখে নাই। বলে, তাহলে যে এই জায়গায় তারা এত ঠান্ডার মধ্যে বসে অত্যন্ত ধৈর্যের সঙ্গে তারা বসে শ্রবণ করতেছে কিসের আশায়? ফেরেশতারা বলে, হে রব, আপনার কাছে তারা আশা আকাঙ্ক্ষা করে এবং তাদের জীবনের সমস্ত ক্রিয়াকর্মের জন্য মাপ চায়। সেজন্য সে আশা নিয়ে আপনার দরবারে মুক্তি পাবে এবং আখিরাতের জীবনে যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে, তাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারে, এই আশায় তারা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা কোনদিন আমাকে দেখে নাই। আমার জাহান্নামের কথা কোরআনে আলোচনা শুনেছে, জান্নাতের কথাও কোরআনের আলোচনা শুনেছে। আলোচনা শুনে বিশ্বাস করে, আমার উপরে ইয়াকিন এবং বিশ্বাস করে, রাত্রির আরামের ঘুমকে হারাম করে দিয়ে কলোনি রেলওয়ে কলোনি স্টেশনে এই জায়গায় বসে আখিরাতের মুক্তির জন্য তারা বসে আমার কাছে পানা চাওয়ার জন্য বসেছে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলিকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমাদের কি লস হয়েছে না লাভ হয়েছে? সম্মানিত ভাইরা, আজকে অত্যন্ত ধৈর্যের পরিচয় আমাদের চেয়ে বেশি যে ভাই দিয়েছেন সে হচ্ছে রুহুল আমিন ভাই। আমি হৃদয় থেকে দোয়া করি, আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন ওনার শ্বশুরকে এবং ওনার মাকে, ওনার বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আজকে আমাদের মেহমানদারি ওনার বাসায়, কিন্তু একটু আগে ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন। এরপরেও ধৈর্য ধারণ করে এ পর্যন্ত আমাদের মেহমানদারি করেছেন। এর মধ্যেও উনি মঞ্চে এসে যে কথাগুলি বলছেন অত্যন্ত দামি কথা, ঠিক কিনা? অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন। সুতরাং আমরা মনে করি ওনার চাইতে বেশি ধৈর্য আমাদের নয়, তারপরেও ধৈর্য নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আসুন মূল আলোচনায় চলে যাই।